ময়মনসিংহে ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে সহকারী অধ্যাপক সাজন সাহাকে চূড়ান্ত বহিষ্কার এবং মানব সম্পদ বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক রিজওয়ান আহমেদ শুভ্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে 14 মার্চ তারিখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে 84তম সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের পরিস্থিতিতে বিভাগের সহকারী অধ্যাপক সাজন সাহাকে চূড়ান্তভাবে বরখাস্ত ও সাবেক বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক রিজওয়ান আহমেদ শুভ্রকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটির কার্যক্রম অব্যাহত থাকবে। সিদ্ধান্ত প্রদান পরবর্তী বক্তৃতায় উপাচার্য ডক্টর মোহাম্মদ সৌমিত্র শেখর বলেন, নজরুল বিশ্ববিদ্যালয় এখন উন্নয়নের দিকে যাচ্ছে, এখানে কোনো অপকর্মের জায়গা হবে না। তিনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষককে একটি পরিবারের ন্যায় থাকার আহ্বান জানান, যেখানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী নিরাপদে জ্ঞান চর্চায় মনোনিবেশ করতে পারবে। তুমি আমাকে কি মনে করো? আমি তোমার শিক্ষক, আমি তোমার উপাচার্য, অতএব তোমার পক্ষ থেকে আমি ওখানে দাবি করবো যারা সিন্ডিকেট মেম্বার থাকবে। অতএব আমার উপরে তোমরা আস্থা রাখো, আশা করি আগামীকালকে তোমরা যেটা চাচ্ছ সেটাই হবে। তিনি আরও বলেন, ঘটনাকে একটি অপ্রত্যাশিত ঘটনা বলে আখ্যায়িত করেন এবং এই রকম ঘটনা ভবিষ্যতে আর কখনো ঘটবে না বলেও আশা ব্যক্ত করেন। এর আগে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। বিভাগীয় প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় শিক্ষক শুভ্রকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত মেনে না নিয়ে প্রশাসনিক ভবনের তালা দিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে উপাচার্যের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। আজ জরুরি সিন্ডিকেট সভায় তাদের বরখাস্তের সিদ্ধান্ত জানায় প্রশাসন। জানা গেছে, অনৈতিক প্রস্তাবে রাজি না হয় এক ছাত্রীকে অনুপস্থিত দেখিয়ে পরীক্ষায় জরিমানা আদায়, নম্বর কম দেওয়া ও থিসিস পেপার আটকে যৌন হয়রানির অভিযোগ ওঠে মানব সম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাজন সাহার বিরুদ্ধে। এ ঘটনায় গত 4 মার্চ অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করে ওই বিভাগের 13তম ব্যাচের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। পরে ট্রেজারার ডক্টর আতাউর রহমানকে প্রধান করে পরদিন 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু তদন্ত কমিটি গঠনের একদিন পর 6 মার্চ আন্দোলনকারীরা মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের ফটকে তালা ঝুলিয়ে দেন। তখন তারা ওই বিভাগের শিক্ষকদের নেমপ্লেট সহ ভাঙচুর করে বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন হয়রানির ঘটনায় প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলে তাকেও তদন্তের আওতায় আনার দাবি জানান। পরে দাবি মেনে তদন্ত কমিটি পুনর্গঠন করে বিভাগীয় প্রধান রিজওয়ান আহমেদ শুভ্রকেও তদন্তের আওতায় নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু দীর্ঘ সময়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ না করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তের সাপেক্ষে তাদের দাবির পরিপ্রেক্ষিতে গত 13 দিন যাবৎ বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।